আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রে F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত। আরও থাকছে ভারতের অর্থনৈতিক গোল্লায় যাক বলছে ট্রাম্প। আরও জানিয়ে দিব ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন 115 নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দিব ভারতের উপর শুল্ক আরোপের কয়েক ঘন্টা পর পাকিস্তানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল। ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম হারাম হয়ে গেছে। একের পর এক ড্রোন হামলা, মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেনের বিদ্রোহীরা। এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে। এতে 5টি ড্রোন ব্যবহার করা হয়, খবর তাশরাফ নিউজের। বুধবার এক বিবৃতিতে ইয়েমেনের এই গোষ্ঠী জানায়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় 2টি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়। দ্বিতীয় এবং তৃতীয় হামলায় যথাক্রমে আক্সকেলন এবং শিবাং অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করেও 3টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। সব অভিযান সফল হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। পাশাপাশি যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয়। জানা যায়, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকাধীন জাহাজগুলোতেও তাদের সম্পর্ক নৌবহর অবরোধের আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি সেবুল নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে, তবে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। বুধবার এক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন মেরু জানিয়েছে, পাইলট সফলভাবে বেরিয়ে এসেছেন এবং নিরাপদে আছেন। অন্য কেউ এতে ক্ষতিগ্রস্ত হয়নি। তবে বিধ্বস্তের ঘটনাটি কিভাবে ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে। রিপোর্টে লেখা পর্যন্ত F-35 যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, F-35 যুদ্ধবিমানকে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক এবং ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। ভারতের অর্থনীতি গোল্লায় যাক বলছে ট্রাম্প। ভারতকে মৃত অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে খুব কম ব্যবসা করে কারণ তাদের শুল্ক অনেক বেশি। বৃহস্পতিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক ট্রুথ ন্যাশনালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন। খবর ফিনান্সিয়াল টাইমসের। ট্রুথ ন্যাশনালে দেওয়া পোস্টে রাশিয়ার পাশাপাশি ভারতকেও আক্রমণ করেছেন। তিনি বলেন, ভারত রাশিয়ার সঙ্গে কি করবে তাতে আমার কিছু আসে যায় না। তারা তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে গোল্লায় নিয়ে যেতে পারে। তিনি বলেছেন, ভারতের সঙ্গে আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করেছি, তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চ। ট্রাম্প মস্কোর সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্কেও আলোচনা করেন। বলেন, ভারত চীনের পরই রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা। এমন এক সময় যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক। এর একদিন আগে সতর্ক করে দিয়েছেন তিনি, রাশিয়ার অস্ত্র এবং জ্বালানি কেনার জন্য নয়াদিল্লিকে শাস্তি দেবেন। 2024 সালে ভারত এবং যুক্তরাষ্ট্র $129 বিলিয়ন বেশি মূল্যের পণ্য লেনদেন করেছে এবং যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশ প্রতিরক্ষা প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রেও একটি কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে, যার মূল ভিত্তি চীনকে নিয়ন্ত্রণে আনার বিভিন্ন আকাঙ্ক্ষা। চীনের পরে নয়াদিল্লি রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। মস্কো এখন তাদের অস্ত্রের প্রধান উৎস। যদিও ভারত সরকার সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং
ইসরায়েল থেকেও অস্ত্র সংগ্রহ করছে। গত মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের পর ইসলামাবাদ সম্পর্কে ট্রাম্পের মন্তব্য অনেক ভারতীয় ক্ষুব্ধ হন। এখন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য দ্বিপক্ষীয় উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। বুধবার ট্রাম্প পাকিস্তানের সঙ্গে একটি চুক্তির ঘোষণা দিয়ে যার মধ্যে থাকবে তাদের বিশাল তেলের ভাণ্ডার উন্নয়ন। এই চুক্তির সম্পর্কে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, কে জানে হয়তো তারা একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে। এই বক্তব্যটি ভারতীয়দের বিরক্ত করার জন্যই সম্ভবত করা হয়েছে। বুধবার ভারত থেকে আমদানিকৃত পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। বুধবার ট্রাম্প নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে দেওয়া এক পোস্টে লিখেছেন, ভারত আমাদের বন্ধু হলেও তাদের শুল্ক বিশ্বের সর্বোচ্চ এবং বাণিজ্য করা কঠিন। শুল্ক ঘোষণার পরপরই ভারতের রুপি ডলারের বিপরীতে দুর্বল হয়ে পড়েছে। বৃহস্পতিবার দেশটির নিফটি 50 স্টক সূচক 0.3% কমেছে। 25% শুল্ক পয়লা আগস্ট থেকে কার্যকর হবে। তবে ভারতীয় কর্মকর্তারা ওয়াশিংটনের এই পদক্ষেপ সম্পর্কে অবহিত করে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি। খাদ্যশস্য এবং দুগ্ধজাত বাজার রক্ষার ক্ষেত্রে ভারতের অবস্থান কঠোর। ভারত এই বাজারগুলোতে যার উপর লাখ লাখ মানুষ তাদের জীবিকা নির্ভর করে তা মার্কিন প্রতিযোগিতার জন্য উন্মুক্ত করতে চায় না। এছাড়া বুধবার 6টি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের পেট্রোলিয়াম পণ্য অথবা পেট্রোকেমিক্যাল বাণিজ্যিক সংশ্লিষ্টতা থাকার অভিযোগে আনা হয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানায়। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন 115 নিষেধাজ্ঞা। ইরানের বিরুদ্ধে 2018 সালের পর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, ইরান এবং রাশিয়ার হয়ে অস্থিতিশীল তৎপরতায় অর্থায়নকারী একটি বিশাল তেল পরিবহন নেটওয়ার্ককে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেনেট বলেছেন, এই নিষেধাজ্ঞাগুলো ট্রাম্প আমলের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির উপর সবচেয়ে বড় পদক্ষেপ। এর লক্ষ্য হচ্ছে ইরানি শাসক গোষ্ঠী দুর্বল করা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে 15টি শিপিং কোম্পানি, 52টি জাহাজ, 12 জন ব্যক্তি এবং 53টি প্রতিষ্ঠান, যারা 17টি দেশে কাজ করছে। নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হুসাইন শাকখানি, তিনি ইরানের শীর্ষ কর্মকর্তা আলী শামখানের ছেলে। অভিযোগ রয়েছে তিনি গোপনে তেল পরিবহনের একটি চক্র পরিচালনা করতেন, যার মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের বৈদেশিক কার্যক্রম অর্থায়ন করা হতো। ভারতের উপর শুল্ক আরোপের কয়েক ঘন্টা পর পাকিস্তানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান একটি চুক্তিতে পৌঁছেছে। এর আওতায় ওয়াশিংটন ইসলামাবাদকে বিশ্বের তেলের মজুদ গড়তে সহায়তা করবে। ট্রাম্পের ট্রুথ ন্যাশনালে ভারতের উপর 1 এপ্রিল থেকে 25% শুল্ক আরোপের ঘোষণার কয়েক ঘন্টা পর আরেক পোস্টে পাকিস্তানের সঙ্গে চুক্তির ঘোষণাটি এলো। ট্রাম্প বলেছেন, আমরা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি, যার মাধ্যমে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র তাদের বিশাল তেলের মজুদ উন্নয়নে একসঙ্গে কাজ করবে। তিনি বলেছেন, এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে এমন তেল কোম্পানি নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। কে জানে হয়তো তারা একদিন ভারতে তেল বিক্রি করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও জানিয়েছেন, দুই দেশ একটি বাণিজ্য চুক্তিও চূড়ান্ত রয়েছে। শরীফ টেক্সট পোস্টে বলেছেন, গত রাতে ওয়াশিংটনে আমাদের দুই পক্ষের মধ্যে সফলভাবে সম্পন্ন একটি ঐতিহাসিক মার্কিন পাকিস্তান বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণের নেতৃত্বের ভূমিকার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এই যুগান্তকারী চুক্তি আমাদের ক্রমবর্ধমান সহযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে, যাতে আগামী দিনগুলোতে আমাদের স্থায়ী অংশীদারিত্বের সমান প্রসারিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করেনি। কত শতাংশ শুল্ক থাকছে তাও জানাননি। গত এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন। সে সময় যুক্তরাষ্ট্র পাকিস্তান রপ্তানির উপর 29% শুল্ক আরোপ করা হয়, তবে এগুলো আজ 31 জুলাই পর্যন্ত স্থগিত ছিল। পাকিস্তানি কর্মকর্তারা সম্প্রতি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফর করেন। গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করেন। বৈঠকের পর দার বলেছেন, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি।